দেখো এর ম্যাথসগুলো করতে গেলে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সূত্রগুলো। ঠিক আছে, সূত্রগুলো হচ্ছে প্রাথমিক, যে সমগ্র দলের ক্ষেত্রফলের কি সূত্র, আয়তনের কি সূত্র, ঠিক আছে, কটা কর্ণ আছে, কর্ণের কি সূত্র, ঠিক আছে, এগুলো সব মনে রাখতে হবে। বুঝতে পারলে? তারপর ম্যাথসটাকে ভালো করে বুঝতে হবে যে কোন সূত্রটা কাজে লাগাতে হবে। আর তারও এক্সট্রা কিছু ম্যাথসের থাকে, যেমন যে পাম্পের ম্যাথসটা যেটা মানে স্কুলে দিয়েছে, ঠিক আছে। তো সেইটা কিভাবে হবে আমি জাস্ট বলে দিচ্ছি তোমাদের ম্যাথসটা কি ছিল। ঠিক আছে, এটা তুমি খাতায় যেরকম আছে লিখে নিতে পারো। এটা লিখে নিতে পারো, এটা স্টার্ট দিয়ে নাও। তোমাদের কোনো একটা ম্যাথস লেখা হয়েছে, মানে এবারে নতুন অঙ্ক লিখবে, তাই তো? আচ্ছা, স্টার্ট দিয়ে লিখে নাও, অঙ্কটা লেখো। দেখো একটা পাম্প ঘন্টায় 37,400 লিটার জল ভর্তি করতে পারে। 37,400 লিটার জল ভর্তি করতে পারে। ফুল স্টপ, মানে 37,400। ঠিক আছে, তারপরে লেখো 18 মিটার দীর্ঘ, 11 মিটার প্রস্থ বিশিষ্ট জলাধারে 17 ডেসিমিটার উচ্চতার জল ভরার জন্য পাম্পটি কতক্ষণ চালাতে হবে? কতক্ষণ চালাতে হবে? তাহলে দেখো কি আছে, ঘন্টায় 37,400 লিটার জল ভর্তি করতে পারে। তাহলে এটা হচ্ছে পাম্প, ঘন্টায় 37,400 লিটার জল ভরতে পারবে, তাই তো? আচ্ছা, এবার বলেছে যে একটা সমকোণী চৌকোণ আকৃতির জলাধার রয়েছে, যে এরকম একটা জলাধার আছে, তাই তো? সেই জলাধারের কি বলে দিয়েছে তোমার, ধরো এটা দৈর্ঘ্য মানে এল, এটা 18 মিটার বলে দিয়েছে। ঠিক আছে, এবার 18 মিটারকে তোমাকে আলটিমেট 1000 দিয়ে গুণ করতেই হবে, কিন্তু তুমি ঠিক আছে এটা 18 মিটারই লেখো। আর এটা হচ্ছে প্রস্থ মানে ব্রেথ, ঠিক আছে, এটা দেওয়া আছে হচ্ছে 11 মিটার, তাহলে এটা হচ্ছে 11 মিটার। এবার এরকম ছিল জলাধারটা। এবার এখানে উচ্চতা মানে এই ধরো এই পর্যন্ত 1.7, এবার উচ্চতা দেওয়া আছে মানে হাইট দেওয়া আছে 17 ডেসিমিটার দেওয়া আছে, ডিসিএম। ঠিক আছে, ডিসিএম মানে ডেসি, আর যদি ডেকা থাকতো তখন ডিএএম। এই কথাটার মানে হচ্ছে ডেকা মিটার, এটা হচ্ছে ডেকা। ঠিক আছে, মনে রাখবে, এটা তো অনেকের কনফিউশন হয়, ডেকা আর এটাকে ডেসি বলে। ডিসিএম হচ্ছে ডেসি আর ডিএএম হচ্ছে ডেকা। ঠিক আছে, তো এটা দেওয়া আছে। আচ্ছা, এরপর তো তোমাকে বলেছে যে জলাধার ধরো এই পর্যন্ত 17 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এখানে মিটার আছে, এটাও মিটার আছে, তাহলে ডেসিমিটারকে আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমি মিটার পাবো, তাই তো? তাহলে হচ্ছে 1.7 মিটার। ঠিক আছে, এবার তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, তাহলে এবার ব্যাপারটা হচ্ছে আয়তন বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে যে জলের আয়তন, মানে এই পরিমাণ জল যদি ভরতে হয় তাহলে যে জলটা ধরে এবার পাম্প চালিয়ে দিল দিয়ে এতটা জল ভরে গেল, তাই তো? এই পর্যন্ত জল এখন ভরে আছে, তাহলে সেই জলের আয়তন কত, তাই তো? দৈর্ঘ্য, বুঝতে পারছো? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য কত? 18 ইন্টু প্রস্থ 11, এটা ইন্টু 1.7। 18কে 11 দিয়ে গুণ করলে পাবে 198। 18 10 180, 18 11 198 কে তুমি 1.7 দিয়ে, এটার ইউনিট হচ্ছে মিটার কিউব। ঠিক আছে, তাহলে তুমি যদি 198 কে
1.7 দিয়ে গুণ করো, তোমার কাছে তো ক্যালকুলেটর থাকবে না, 7 8 56 6 হাতে থাকবে 5, 7 19 133 আর 5 138, ঠিক আছে। আর 198 কে 1 দিয়ে গুণ করলে 198, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এবার হচ্ছে 6 198 আর 38 মানে 336, এই যে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 3366 মিটার কিউব হচ্ছে। তাহলে এটা হচ্ছে আয়তন। এবার জলের আয়তন বার করছো, তাহলে ক্যাপাসিটি বার করতে হবে তো, কতটা ধারণ ক্ষমতা, তাই তো, কারণ এখানে লিটার আছে আর এখানে মিটার কিউব আছে। এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের শিখিয়েছি যে মিটার কিউব আর লিটারের মধ্যে কি সম্পর্ক, সেটা হচ্ছে মিটার কিউব যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে আমি যদি 1000 দিয়ে গুণ করি তাহলে আমার লিটার চলে আসবে, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার এটা কত হলো, 3 3 6 6 3টে শূন্য, তাহলে এত লিটার জল হয়ে গেছে, এত লিটার জল, ঠিক আছে। এত লিটার জল এই মানে এই হাইট পর্যন্ত, মানে এই যে আয়ত ঘনাকার বা সমকোণী চৌকোণ আকৃতির যে জলাধার আছে তার জল ধারণ ক্ষমতা, এই উচ্চতা পর্যন্ত জল ধারণ ক্ষমতা হচ্ছে এতটা, পুরোটার কথা বলেনি, এই উচ্চতা পর্যন্ত মানে 17 ডেসিমিটার উচ্চতা পর্যন্ত, এই পর্যন্ত 17 ডেসিমিটার, সেই পর্যন্ত জল ধারণ ক্ষমতা হচ্ছে তোমার এত লিটার, ঠিক আছে। তাহলে এত লিটার জল ধারণ ক্ষমতা, পাম্প 1 ঘন্টায় এত জল ঢোকাতে পারবে, তাহলে কত ঘন্টা পাম্প চালাতে হবে, ঠিক আছে। সেটা আমরা কি করব, ঐকিক নিয়ম বার করব, ঠিক আছে, বুঝতে পারলাম ব্যাপারটা, ঐকিক নিয়ম। তাহলে এটা কি লিখবো, যে পাম্প লিখবো, পাম্প, ঠিক আছে। কি হবে, যে হ্যাঁ 37,400 লিটার জল ভর্তি ইকুয়াল টু 1 ঘন্টায়, তাই তো, 1 ঘন্টা 37,400 ঢোকাচ্ছে, করতে হবে 3 লাখ, করতে হবে 33 লাখ, ঠিক আছে, 3366 নয়, এখানে একটা দশমিক করবো, ঠিক আছে, এই দশমিকটা দিইনি, এইখানে দশমিক পাবে, 1000 দিয়ে গুণ করলে তোমার একটা জিরো কম পাবে, এই যে এত লিটার হবে, কারণ 1 ডেসিমেলের জন্য একটা জিরো এখান থেকে খরচ হয়ে গেছে, তাই তো, এই কনসেপ্টটা বুঝতে পারলে? ডেসিমেলটা এখানে হবে, ডেসিমেলটা এখানে হবে, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, ডেসিমেল ওখানে ছিল, ডেসিমেলটা দেখো কনসেপ্ট খেয়াল করবে, ডেসিমেলটা দিইনি, কি করে ধরলাম বলো তো, এতটা বেশি হতে পারে না, তার কারণ হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা 198 ছিল, চোখে পড়লো, চোখটা অঙ্ক করার সময় খোলা রাখতে হবে, চোখ বন্ধ করে অঙ্ক করা যাবে, ওনাকে চোখ বন্ধ করে অঙ্ক করে, ওই জন্য আমি এটা ধরতে পারলাম, কেন কি করে ধরলাম বুঝিয়ে দিলাম। যেমন এখানে হঠাৎ করে দেখলাম 198 এত চলে এলো, ডেসিমেল আছে, খেয়াল করতে আমার ডেসিমেলটা তো দিইনি, ডেসিমেল এখানে বসবে, একটা ডেসিমেলের পর একটা ডিজিট ছিল, সেটাকে নালিফাই করতে একটা জিরো করে দিলাম, একটা জিরো ইউজ করার পর এই পর্যন্ত এলো, হাতে দুটো জিরো আছে, দুটো জিরো পেছনে বসালাম, বুঝলে কনসেপ্টটা? তাহলে 1 লিটার জল ভর্তি করতে কতক্ষণ, কত ঘন্টা লাগবে, কম লাগবে তো, 1 লিটার জল ভর্তি করতে ঐকিক নিয়মে কম মানেই ভাগ, ঠিক আছে, 1/37,400 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, কত লিটার জল ভর্তি করতে হবে, 3 লাখ, এই যে 33 66 দুটো জিরো এইভাবে পড়বে, এত লিটার জল ভর্তি করতে তাহলে কত হবে, এই যে 33 66 দুটো জিরো, তাকে 37,400 দিয়ে ভাগ করতে হবে, তাই তো, এত আওয়ার মানে ঘন্টা, তাই তো, হ্যাঁ। আচ্ছা, দুটো জিরো কেটে গেল, তাহলে 3366 হচ্ছে এখানে, তাই তো, তাকে তুমি 374 দিয়ে ভাগ করবে। এখন প্রশ্ন হচ্ছে এটার মধ্যে 374 যায় না, তাই পুরো নাম্বারটা তো নিয়ে নিতে হবে। এখানে 6 দেখতে পাচ্ছ, 4কে 9 দিয়ে গুণ করলেই 36 হয়, এই যে 4 9 36 6 হয় থাকবে 3, 9 37 333 আর 3 336, এই যে, ঠিক আছে। নামটা মনে রাখতে হবে, 37-এর নামটা, হ্যাঁ, 37-কে 37 37 দুগুণে 74, 3 37 111 111 4 37 148 5 37 185 6 37 222 7 37 296 8 37 7 259 8 37 296 9 37 333 37 10 370, নামটা মনে রাখতে হবে, নাহলে আবার এটা করতে দেরি লাগবে, আপ করে সব টাইমের ব্যাপার, ওখানে আবার 20 সেকেন্ড লাগিয়ে যাবে করতে যদি ঠিক করে করো, বুঝলে ব্যাপারটা? তাই নামটাগুলো মনে রাখতে হবে, হ্যাঁ।
আমার 1 থেকে 120 25 এরকম নামটা মনে আছে, রেডিমেড করে দেবো, ঠিক আছে? বাকিগুলো আমি এডিশন করে করবো, সেটা আমি এডিশন আমি 5 ডিজিট 6 ডিজিট নাম্বার করতে পারি এডিশন করে, মানে যে ক্যারিটা করতে হয় সেই ক্যারিটা আমি মাথায় রাখতে পারি। বুঝতে পারলে ব্যাপারটা? যেমন এখান থেকে এটা বুঝতে পারো, এটা তো তুমি দিতে, এটা তুমি 10 ধরতে পারবে না, এই নাম্বারটা তো ছোট, তাই এখানে 4 সঙ্গে 6 এর পার্থক্য কি? একদম শেষের দিকে যাবে, তাহলে 4 9 36, 10 হয়ে গেলে তো 40, তাহলে 4 লাস্টে তোমাকে 9 নিতে হবে। কোনো নাম্বারকে সবচেয়ে বড় আমরা কি দিয়ে গুণ করতে পারি? 9 দিয়ে, মানে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, 9 থেকে বড় ডিজিট তো আর কিছু হয় না, সবচেয়ে বড় অঙ্ক কি? 9, আর সবচেয়ে বড় সংখ্যা কেউ জানে না, তাহলে 9 ঘন্টায় লাগবে। তাহলে এখানে অ্যান্সার কত? 9 ঘন্টা, ঠিক আছে? তাহলে এখানে তোমাকে লিখতে হবে যে 9 ঘন্টা পাম্প চালাতে হবে, ঠিক আছে? 9 ঘন্টা পাম্প চালাতে হবে। বুঝতে পারলে কনসেপ্টটা? হ্যাঁ, ঠিক আছে, এটা খাতায় লিখে নাও, অ্যান্সারটা লিখে নাও যেরকম করেছে। আমি একদম টোটালটা করে দিলাম। আমি বোর্ডে একদম পরিষ্কার করে দেখাই, দেখবে এক একটা বোর্ডে দেবে তোমার রিল দেখে থাকবে, এরকম বোর্ড 11 12 ম্যাথ বলছে, এমন বোর্ডটা করে দিয়েছে না, এদিক পাকিয়ে গোল গোল লিখে। ধরো তুমি যারা লাইভ ক্লাস করছে তারা তো বুঝে গেল, তুমি যদি তার পরের দিন দেখো না, তোমার কিছু বুঝতে পারবে না, কারণ তখন তো এবার সবার তো তখন তোমার মনে থাকে না। ওদের আমি যখন বোর্ডে যা কি করছি, এদেরকে বোর্ডে একটা হ্যাপাসাটলি কিছু করি না, মানে পরিষ্কার করে উল্টো পাল্টা কিছু করলাম না, তুমি এটা দেখে বুঝতে পারবে যে এটা এরকম, এবার এটা এরকম, জিনিসটা দেখে ওভাবেই জিনিসটা আমি বানাই, একটা কায়দা করে, সবকিছু একটা স্ট্র্যাটেজি আছে। আর তুমি যদি এই মিটারগুলোকে ডেসিমিটার করে নাও, ঠিক আছে, তাহলেও তোমাকে ইয়ে করতে হবে, এটাই অ্যান্সার আসবে। তখন তোমার এটা দুটো জিরো পড়ে যাবে, সে লাস্টে দুটো জিরোই থাকলো। বুঝতে পারলে ব্যাপারটা? ঠিক আছে, লিখেছো? লিখেছো তো পুরোটা? লিখে নিয়েছো তো? এবার প্রথম ম্যাচটা দেখো। ঠিক আছে, প্রথমটা ঢুকে নেবে, অসুবিধা কি আছে? ওটা একটা কোশ্চেন, হ্যাঁ, যে আমাদের পরিবেশে 4টি আয়তঘনাকার ও 4টি ঘনক আকারের বস্তুর নাম লেখো। তাহলে আয়তঘনাকার বস্তু, আয়তঘন মানে সমকোণী চৌবল লিখতে হবে, আয়তঘন, ঠিক আছে? আয়তঘনাকার বস্তু, কি লিখবে? আয়তঘনাকার বস্তু 1 নম্বর দিয়ে কি লিখবে বলো? দেখো স্কুল বাস, নিচের চাকাটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, জিওমেট্রি বক্স, এবার কি উত্তর আমি খাতায় লিখেছি জানি না, খাতায় কি লেখা আছে? এক একটা করা নেই তো, ঠিক আছে, যাক বলে দিচ্ছি, স্কুল বাস, জিওমেট্রি বক্স, ঠিক আছে? আর বলো, আয়তঘনাকার বস্তু, হ্যাঁ হ্যাঁ, ইট হবে,
আর পছন্দের জিনিসটা তো বললে না, এত একটা পছন্দের জিনিস বাদ চলে গেল, এটা নেশার জিনিস, এটা মানে এই নেশার জিনিস, পছন্দের জিনিস না মোবাইল, তাই তো? মোবাইল হয়তো ঘন্টা রাখতো, কারণ অনেক ঘনত্ব নয়, এ দেখো মোবাইল বুঝতে পেরেছো তো, এত ঘনত্ব, হ্যাঁ দৈর্ঘ্য বস্তু উচ্চতা আছে, সমান সব অসমান। আচ্ছা এবার হচ্ছে ঘন, ঘনক কি হবে? হ্যাঁ লুডোর ছক্কা, লুডোর ছক্কার একটা গল্প জানো? লুডোর ছক্কার ধরো দুটো দিক আছে, ছটা সাইজ মানে সাইড, তো ধরো এরকম লুডোর ছক্কাটা দেখতে, ঠিক আছে? ধরো এই দিকটা যদি এক থাকে, এই দিকটা এক, সাপোজ হতে পারে এই দিকটা এক, ঠিক এর পেছনটা কত থাকবে জানো? না 6 থাকবে, দুটো যোগ করে যেন 7 হয়। 2 এদিকে থাকলে ওদিকে থাকবে 5, 3 ওদিকে থাকলে ওদিকে থাকবে 4, এই 7 হবে। দুটো দিক উল্টো দিক যোগ করে 7 হবে। এটা হচ্ছে, এটা ধর্ম। এটা তুমি বাড়িতে গিয়ে লুডো আছে তো, বাড়িতে লুডো খেলো তো, সে দেবে লুডোর ছক্কাটা, যে যোগ করে ওটা 7 হবে, এভাবেই হয়। এরকম করে জিনিসটা হবে যে, আর এখানে যেরকম, আর এখানে এটা নিয়ে কিরকম কোশ্চেন থাকে বলো তো, এই লুডোর ছক্কাটাকে এরকম করে ইয়ে করে দেয়, ধরো মানে এরকম করে ভেঙে দেয় কিউবটাকে, ঠিক আছে? এরকম করে দেয় 4টে 5টা 6টা, ঠিক আছে? দিয়ে বলে যে কোনটার উপর কোনটা থাকবে। যেমন ধরো এরকম থাকবে, ধরো এখানে 1 আছে, তাহলে এখানটা কি হবে? এটাকে যখন এই জিনিসটাকে আমি সোজা করে দাঁড় করাবো এরকম করে, তাহলে এর উল্টো দিক থেকে এটা দাঁড় করাবো, এদিকে তাহলে 6 হতে হবে, এটা দাঁড় করে নিলাম। আচ্ছা এবার এখানটা যদি 3 হয়, এটা 3 তো, 3টা নিচে আছে, সবচেয়ে নিচে আছে 3, এই যে 3, এই যে দেখো এখানে 3 আছে, 3 এখানে 1, তো এটাকে 1 এরকম করে দিলাম। 6 এখানে ছিল তো, এখানে 3 আছে, তাহলে এর উপরটা কি হবে? উপরটা 3 এর উপরটা 4 হবে, উপরটাতে এইটা বসবে, এটা উপরে বসে গেল, ঠিক আছে? দিয়ে উপরে বসে এরকম হলো, দিয়ে 4 এর পর এখানে থাকবে, এখানে আইদার 2 বা এখানে 5, ঠিক আছে? কারণ এই দুটো যোগ করে 7 হলো, তো এই যে এরকম উপরে বসে গেল দুটো, দিয়ে এইটা ঢুকে গেল এখানে 4 এর নিচে, আর এটা 2টা 5 দিয়ে ঢুকে গেল, তাহলে 4 এর একদিকে উপরে 4 আছে, নিচে দিকে একদিকে 2, একদিকে 5, তাই তো হওয়ার কথা। হ্যাঁ, দিয়ে এরকম থাকে, দিয়ে অপশানে এরকম 4 রকমই দেওয়া থাকবে, এরকম দেখতে, শুধু নাম্বারগুলো উল্টো পাল্টা দেওয়া থাকবে। তোমাকে বুঝতে হবে যে তুমি কেমন করে বানাচ্ছ, এই মুড়ি, ওই মিষ্টির তোমার প্যাকেট বানায় না, ওই কনসেপ্টে যেতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অঙ্ক, এগুলোকে রিজনিং বলে। জেনারেল ইন্টেলিজেন্স ইজ নট সো জেনারেল, সামটাইমস জেনারেল ইন্টেলিজেন্স অ্যাপিয়ার্স টু বি টাফ, ঠিক আছে? আচ্ছা তাহলে লুডোর ছক্কা যা হলো, আর কি হতে পারে? ঘনক, হ্যাঁ হ্যাঁ, যে ধরো এরকম ওই কাঠের বাক্স হতে পারে, সমান সাইজের হলো কাঠের বাক্স, ঠিক আছে? তারপরে ধরো বরফের কিউব, ওটাকে কিউবই বলে, জানো তো? একটা ছেলে জিজ্ঞেস, একটা মেয়ে বলছে বরফের কিউব গোল হলে কেমন হতো? কারণ কিউবই লেখা আছে, কিউব লেখা আছে, কিউব। বরফের কিউব গোল হবে না, ওটা কিউব বলি, কিউব বরফের কিউব। যদি গোল হতো তাহলে কি হতো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বরফের কিউব হলো, একটা কি একটা বলো, বলো কি হবে? বানাও। বরফের কিউব হচ্ছে, আর কি হবে? উত্তর কি আছে? বইতে দেখো না, বইতে অ্যান্সার দেখো না, কি আছে? বসে চিকিৎসা করো, আমাদের মাথায় আসছে না কি হতে পারে বলতো? এখানে সবই তো সব সাইজ তো আলাদা, এখানে ঘনত্ব ওরকম ইয়ে করতে হবে। বরফের কিউব, আর কি লিখবে? 4টে করে উদাহরণ দিতে বলেছে। আর কি হতে পারে? ঘনক, বলো। ছক্কা হলো, বরফের কিউব হলো, কাঠের বাক্স হলো,
কিবোর্ডের বাটন না পড়াবার তো এগুলো নাম দিয়ে যায় এরকম দেখতে কিবোর্ডের বাটন লিখে নাও তাহলে খাতায় 1 নম্বর দিয়ে লিখে নাও এই 1 নাও বসে দেখি 4 দিয়ে 1 নম্বর দিয়ে